দর্শক, রাষ্ট্রপতি নির্বাচনের তফসিলের বিষয়ে আগামীকাল সকালে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে দেখা করবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এই বিষয়ে আরো আমরা বিস্তারিত জানবো। আমাদের সহকর্মী রয়েছেন ফারজানা আক্তার, তার কাছে যেতে চাই। ফারজানা, একটু জানতে চাই বৈঠকটি কোথায় এবং কখন হবে। কিছুক্ষণ আগে ইসি সচিব কথা বলেছেন সাংবাদিকদের সাথে, বিস্তারিত একটু জানাবেন। ন্যান্সি, কিছুক্ষণ আগেই কিন্তু নির্বাচন কমিশনের সচিব আমাদেরকে জানালেন যে এই নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে আগামীকাল সকাল 11টায় সংসদে স্পিকার যিনি আছেন, ভারপ্রাপ্ত স্পিকার, তার সাথে নির্বাচন কমিশনের একটি বৈঠক হবে। এবং এর বাইরে কিন্তু ইসি সচিব বেশি কিছু বলেননি, তবে আমরা একটি চিঠি হাতে পেয়েছি নির্বাচন কমিশন থেকে, এবং সেই চিঠিতে আমরা যেমনটি দেখছি যে সেখানে প্রধান নির্বাচন কমিশনার সহ বাকি যে 4 নির্বাচন কমিশনার আব্দুর রহমানুল মাসুদ, আনোয়ারুল ইসলাম সরকার সহ বাকি যে 4 নির্বাচন কমিশনার আছেন তাদের নামও আমরা দেখতে পেয়েছি। অর্থাৎ বলা যায় যে আগামীকাল হয়তো পুরো কমিশনই ভারপ্রাপ্ত স্পিকারের সাথে রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে কথা বলবে। এবং আপনি জানেন যে এই গত শুক্রবার অসুস্থতার কারণ দেখে রাষ্ট্রপতি পদত্যাগ করেছেন, এবং সংবিধান অনুযায়ী কিন্তু রাষ্ট্রপতি পদত্যাগের পর 90 দিনের মধ্যে কিন্তু নির্বাচন করতে হয়, এবং এরপরেই আমরা দেখছি যে নির্বাচন কমিশন আসলে সেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। এবং এক্ষেত্রে আমরা দেখেছি গতকাল নির্বাচন কমিশন থেকে ভারপ্রাপ্ত স্পিকারকে একটি চিঠি দেওয়া হয়েছিল আজ সকাল 11টা বৈঠকের জন্য, যদিও সেই বৈঠকটি হয়নি, এবং সেই বৈঠকটি আগামীকাল হতে যাচ্ছে। এবং এই নির্বাচনে কিন্তু প্রধান নির্বাচন কমিশনার যিনি আছেন এই রাষ্ট্রপতি নির্বাচনে তিনি কিন্তু রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবে, এবং এই নির্বাচনটি হবে সংসদ সদস্যদের গোপন ভোটের মাধ্যমে। অর্থাৎ যারা সংসদ সদস্য আছেন তারাই ভোটার, এবং সেক্ষেত্রে সংসদ সচিবালয় থেকে ভোটারদের নাম এবং তালিকা নির্বাচন কমিশনে পাঠানো হবে, এবং নির্বাচন কমিশনে পাঠানোর পর পুরো কমিশন বৈঠক করে তাদের প্রস্তুতি সম্পন্ন করে তফসিল দিবে। এবং তফসিল কবে নাগাদ হতে পারে সেটি আসলে কালকে যখন স্পিকারের সাথে আলোচনা হবে তারপর আমরা জানতে পারবো। ন্যান্সি। ফারজানা, আপনাকে ধন্যবাদ।